দেখছেন সময় সংবাদ। খেলার খবর। শেষ দিনে রোমাঞ্চ ছড়াচ্ছে গল টেস্ট। লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। যাচ্ছে তার কাছে। শিমুল, গল টেস্ট আসলে ফলাফলের দিকে যাবে নাকি ড্র হবে সেটা কিন্তু উইকেটই বলে দিবে। সকাল পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ যে কয়টি ওভার খেলেছে তাতে মনে হচ্ছে যে এখনও ব্যাটসম্যানরা কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছে এবং বাংলাদেশ কিন্তু তাদের যে লিডটা সেটা প্রায় 200 ছাড়িয়ে গেছে এবং দলীয় স্কোরটাও কিন্তু 200 ঊর্ধ্ব। সেই জায়গা থেকে বলা চলে যে এই সেশনটা যদি পুরোটা খেলতে পারে বাংলাদেশ একটু টি-20 মেজাজে আসলে এই টেস্টার এই সেশনটা খেলতে হবে, কারণ বড় একটা সংগ্রহ এই সময়ের মধ্যে যদি দাঁড় করে দিতে পারে, সেটা যদি 300 কিংবা 300-এর কাছাকাছিও হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দুই সেশনের একটা চেষ্টা করতে পারে যে শ্রীলঙ্কাকে অল আউট করা যায় কিনা। কারণ এই গলে পঞ্চম দিনে কিন্তু অনেক বেশি উইকেট ভাঙে এবং কি স্পিনাররা অনেক বেশি টার্ন পান, সে যেমনটা আমরা আগের যেই রেকর্ডগুলো সেগুলোতে দেখেছি। যদিও এই এখন পর্যন্ত একেবারে তেমনটা আচরণ করেনি গল টেস্টের গলের উইকেট। সেক্ষেত্রে কিন্তু বলা যায় এই সেশনটার পরবর্তীতে আসলে কেমন উইকেটের আচরণ করে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে, ফলাফলের দিকে যায় কি যায় না। তবে এখন পর্যন্ত যেমনটা মনে হচ্ছে তাতে মনে হয় যে আসলে ড্র মেনেই গল টেস্টে শেষ হতে যাচ্ছে। যদিও এই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট কিন্তু এটি সেখানে কিন্তু বলতে হয় বাংলাদেশ দারুণভাবেই শুরুটা করেছে এই সংস্করণে, যেই সংস্করণে সাম্প্রতিক সময়ে বাজে একটা সময় কাটিয়েছে। তবে এখন দেখার পালা ব্যাটসম্যানদের পর বোলাররা কেমন করতে পারে গলে। তো আমার কাছে গল থেকে এই ছিল সবশেষ খবর। গল টেস্টের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।